এত আইটেমের ইফতারি কেন? কেন আবার আব্বা? খাওয়ার জন্য। কেন আইটেম কি কম হয়ে গেছে গা? সময় আসছিল না, থাকলে হালিমটাও রান্না করতাম। অনেক কম হয়ে গেছে বুঝছি। এক ইফতারে আমি রাস্তার ফকির হয়ে যাবো, আমার বোঝা শেষ। আগেকার দিনে মানুষ একটা খেজুর এক গ্লাস পানি খেয়ে রোজা খুলতো। এখন যে এত কিছু আয়োজন করছিস, এটা কে খাবে? কে খাবে? কি কও আব্বা, এক গ্লাস পানি আর খেজুর খেলে কি পেট ভরতো? ভরতো মানে ওইটা ড্রামের মতো হয়ে যাইতো। ইফতারি দিকে এত কিছু খাওয়া যায় নাকি? আমার তো একটা খেজুর এক গ্লাস পানি হলেই চলে। ঠিক আছে আব্বা, আপনি যেটা বলছেন সেটাই হবে। আম্মা, আব্বার একটা খেজুর আর এক গ্লাস পানি দেন। খবরদার অন্য কিছু দিবেন না আবার। কি বলো? অন্য কিছু কেন দিবে না? আপনি এটা বললেন যে খেজুর আর পানি খেলে আপনার পেট ড্রাম হয়ে যায়, অন্য কিছু খাইলে তো পেট বাস্ট হয়ে যাবো। জামাই একদম ঠিক বলছে। এই যে খেজুর পানি, এটা দিয়ে রোজা পানি। আস্তে আব্বা আস্তে, আজান দেন, ফু দিছে মাত্র। আম্মা, ছোলাটা খুব মজা হয়েছে, আপনি জানতেন? বেগুনিটা তো মাছ মজা হয়েছে খুব। বাবা রে বাবা। জামাই কইছিলাম কি, আগের দিন আর এখনকার দিন তো এক না, তাই না? মানে আব্বা? মানে আগেকার দিনে একটা খেজুর ওই এক গ্লাস পানি খেলে পেট ভরতো, এখন তো আর ভরে না। হ্যাঁ, তাই আমাকে ওই পুরোটা খাইতে হবে এখন আর কি। না 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 না, আপনি সব খান না, পরে পেট বাস্ট হয়ে যাবো গা। আম্মা আপনারটা আপনি খান। বহুত বাস্ট, আমার খাইতে হবে। তাহলে এসব ফালতু কথা বলেন কেন? খেজুর আর পানি খেলে আপনার পেট ভরে যায়? আরে আমি তো হিসাব করে চলি তো, তাই কয়ে ফেলাইছি। এখন দাও দাও, আমার খাইতে হবে, আমার অনেক ক্ষুধা লাগছে, দাও না। আম্মা অনেক হইছে, আব্বার এখন খাইতে দেন তো। 1 মিনিট, আব্বা খাইতে পারবো ঠিক আছে, কিন্তু আমার কথা দিতে হইব আগামীকালকে আমি আরো বড় করে ইফতার আয়োজন করব। আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা আমি কথা দিলাম, তুমি যত বড় বড় ইফতারি আয়োজন করো, আমার কোনো অসুবিধা নেই। তুমি আমার খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কথা দিলেন আগামীকালকে বড় করে ইফতার আয়োজন করুন। আম্মা যান, আব্বা যেটা খাইতে চাই দেন। কিরম কিরদামি করো। হ্যাঁ দাওয়াত দাওয়াত দাওয়াত। পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে ইফতারের দাওয়াত। কোথায় কোথায় কোথায়? কাশেম মন্ডলের বাড়ির উঠানে। হ্যাঁ গ্রামবাসী, আপনারা ভুল শুনেননি। কাশেম মন্ডল তার বাড়িতে আজ সন্ধ্যায় সকলকে ইফতারের দাওয়াত দিয়েছেন। আপনারা সবাই পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন, পেট ভরে ইফতার খাবেন এবং কাশেম মন্ডলের জন্য দোয়া করে যাবেন। দাওয়াত দাওয়াত দাওয়াত। কাশেম মন্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী, আপনারা অবশ্যই একা আসবেন না, সাথে যাকে পাবেন তাকেই নিয়ে আসবেন। পেট ভরে ইফতার করবেন, কাশেম মন্ডলের জন্য দোয়া করবেন। দাওয়াত দাওয়াত দাওয়াত। পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে ইফতারের দাওয়াত। এদিকে আয়, সর্বনাশ হয়েছে। দাওয়াত দাওয়াত দাওয়াত। কাশেম মন্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী, আপনারা অবশ্যই একা আসবেন না, সাথে যাকে পাবেন তাকেই নিয়ে আসবেন। পেট ভরে ইফতার করবেন। মাইকিং করতেছে কোন বাড়িতে কে জানি মারা গেছে। আহারে আহারে। আব্বা কেউ মারা যায় নাই তো, ওই মাইকিং করে ইফতারের দাওয়াত দিতেছে। ইফতারের দাওয়াত দিতেছে কোন বাড়িতে? আমরা পুরা পরিবার যাবো। পুরা পরিবার লোক কই যাইবেন? দাওয়াত আমগো বাড়িতে দিতেছে, সবাই আমগো বাড়িতে আইতাছে। কি আমগো বাড়িতে ইফতার দাওয়াত দিতেছে? ভালো করে শুনে দেখেন,
দাওয়াত 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 কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী মন্ডল বাড়িতে ইফতারের দাওয়াত? আরে মন্ডল তো আমি। আমার বাড়িতে কে ইফতারের দাওয়াত দিতেছে? কে আবার আব্বা? দুলা ভাই আমগো বাড়িতে সবাইরে মাইকিং করে ইফতারের দাওয়াত দিতাস। আরে পুরা গ্রামবাসী খাওয়াইতে গেলে তো আমি এই বাড়ি ঘর বিক্রি করে রাস্তায় ফকির হয়ে যাবো। এই শাহানা, শাহানা, তোমার জামাইকে কিছু বলো না কেন? সে বাধা দাও না কেন? সে সব কি করতেছে? আর আমি কিসের বাধা দিব? সে তো খারাপ কোনো কাজ করতেছে না, মানুষের ইফতার খাওয়াইতেছে। এটা তো ভালো কাজ, অনেক সওয়াব হয়। আমার সবের দরকার নেই, আমি মোটেও ভালো কাজ বিশ্বাস করি না, আমি ভালো মানুষ না। এই টুম্পা, তো জামাই কিন্তু বাড়াবাড়ি করতেছে। হ্যাঁ, আজকে আসুক আমার বাড়িতে, আমি একটা ফকির মিসকিন কাউরি খাওয়াবো না। আসুক আজকে, ওর একদিন কি আমার 3 দিন, দেখা যাবে। আব্বাজান সমস্ত আয়োজন শেষ, পুরা গ্রামে মাইকিং করে আসলাম। ইফতারের সময় দল বল ধরে লোকজন চলে আসবো, সবাই আপনার বাড়িতে ইফতার করবো আর মন ভরে আপনার দোয়া করবো। চুপ করো তুমি। এই তোমারে কে বলছে সারা গ্রামে মাইকিং করে ইফতারের দাওয়াত দিয়ে আসতে? কে বলবো আবার? আমার শ্বশুর আব্বা বলছে। আমি তোমারে কখন বলছি দাওয়াত দিয়ে আসতে? কখন বলছি তোমারে? কেন আব্বাজান, কালকে ইফতারের সময় আমি বললাম না আজকে বড় করে ইফতারের আয়োজন করুম, আপনি করে বাধা দিতে পারবেন না? তখন তো বললেন ঠিক আছে ঠিক আছে, এখন বাধা দিতেছেন কেন? ওরে আমি বলছি বড় করে ইফতারের আয়োজন করতে, আমি তো পুরো গ্রামবাসীর দাওয়াত দিতে কই নাই। দাওয়াত ক্যান্সেল করা, এখনই মাইকিং করে বলো যে পুরা দাওয়াত ক্যান্সেল, ইফতারের দাওয়াত নাই। যাও 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 যাও। অসম্ভব আব্বাজান, আমি ভুইয়া বংশের ছেলে, আর ভুইয়া বংশের ছেলে একবার মুখ দিয়ে যেটা বাইর করে সেটার ফিরাই নেয় না। আমি জানতাম যে আপনি কিপটা মানুষ, বাজার করে লোকজনকে খাওয়াবেন না, এই জন্য আমি নিজেই বাজার করে নিয়ে আসছি। কি বললা? তুমি নিজে বাজার করছো? অবশ্যই আব্বাজান, আমি নিজের হাতে সব বাজার করছি। এই কই রে, বাজারটি নিয়ে আয়। ওই ভিতর নিয়ে রাখ। জামাই, এই প্রথম জামাই তুমি আমার মনের মতো কাজ করছো। বাহ 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 বাহ, খুব খুশি হয়েছি। মানুষকে ইফতারি খাওয়ানো একটা সবের কাজ। তুমি এক কাজ করো, এই গ্রাম কেন, আশপাশের আরো 2-1টা গ্রাম সবাই দাওয়াত করো, ইফতারি খাওয়া যাক, সবের কাজ তো এটা। আব্বা ওই ফুপুকে তো অনেকদিন দেখি না, তুমি তো অনেক হিসাব করে চলো। হ্যাঁ গো, বাড়িতে আইতে কও না, ফুপুরে ইফতারের দাওয়াত দিই। আসতে কো, পুরা ফ্যামিলির সবাই আসতে কো। আপনি তো আমার ভাই ভাবির সারা জীবনে কখনো দাওয়াত দেন না। হ্যাঁ, জামাই যেহেতু ইফতারের আয়োজন করছে, তাগরে ইফতারে আসতে বলি। হ্যাঁ বলো বল, পুরা সাই গোষ্ঠী, ওর আশপাশে যে প্রতিবেশী আছে সবাই আসতে বলো। আর খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যত ভাই আছে সব দাওয়াত দাও। ওগুলো দাওয়াত দেওয়া খাওয়াই নি তো। জামাই একটা, এই জামাই সুপার উস্তাদ। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কই পাইছো টাকা? কই? হ্যাঁ, কই পামো আবার? আপনি লাল গরুটা বেচে দিছি। আচ্ছা ভালো। আমার লাল গরু মানে? ওই যে আপনার লাল গরুটা যেটা বড় হইতেছিল ওটা বেচে দিছি। সর্বনাশ করছে, আমার লাল গরু বিক্রি করছে। ওই লাল গরু তো আমি কোরবানির সময় বিক্রি করবো বলে রাখিয়ে দিছে। আমি তো লোকজন আইবো, খাইবো, আব্বার লিগে দোয়া করবো, তখন আব্বা এমনি সুস্থ হয়ে যাবো। ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি